আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা উম্মাতা বাদা উম্মতি। আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল পয়গম্বর আগমন করবে না। তোমরা হলা শেষ উম্মত, তোমাদের পরও কোন উম্মত আগমন করবে না। একজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার মাহফিলে বসি, কত সুন্দর বয়ান করেন আপনি, আমরা আপনার কথাগুলো শুনি, আপনার মজলিসে গিয়া বসি, কিন্তু আপনার আখিরি জামানার উম্মতরা আপনাকে পেল না, একটা দিনের জন্য আপনার মজলিসে বসতে পারল না। হুজুর আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নামা হু ফি জালাসা হযরতি। আমার উম্মতদেরকে বলে দিও, তারা যদি আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে কোনো হক্কানি আলেমের মাহফিলে গিয়া বসলো, কোনো আল্লাহওয়ালা ফির মাশায়েখের মজলিসে গিয়া বসলো, তারা যেন সরাসরি আমি রাসূলুল্লাহর মজলিসে গিয়া বসলো। আরেকজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার নূরানি চেহারার দিকে তাকায়া থাকি, আপনার কি সুন্দর চেহারা, শুধু দেখতেই মনে চায়। হুজুর আপনার আখিরি জামানার উম্মতরা আপনাকে একটি বারের জন্য দেখলো না, পেল না, আপনার নূরানি মুখখানাও তারা দেখলো না। হুজুর আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিব ডেকে বলেন, ও বাবা সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, মান নাযারা ইলা ওয়াজহিন আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। আমার আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতদেরকে বলে দিও, তারা যদি ওই জামানার কোনো একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, কোনো আল্লাহওয়ালা ফির মাশায়েখ বুজুর্গর চেহারার দিকে তাকায়, সে যেন সরাসরি আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালো। আরেকজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমাম, আমরা মুক্তাদি, আপনার পিছনে আমরা নামাজ কালাম পড়ি, আপনি কত সুন্দর করে নামাজ পড়ান, আমরা আপনার পিছনে নামাজ কালাম পড়ি, কিন্তু হুজুর আখির জামানার উম্মতরা আপনাকে একটি বারের জন্য পেল না, আপনার পিছনে নামাজও তারা পড়তে পারল না, তারা মুক্তাদিও হতে পারল না। হুজুর আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, মান সাল্লা সালাতান খালফান আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নাবিয়্যা। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি ওই জামানার কোন হক্কানি আলেমের পিছনে দাঁড়ায় এক ওয়াক্ত নামাজ পড়ে, কোন আল্লাহওয়ালা ফির মাশায়েখ বুজুর্গের পিছনে দাঁড়ায়া এক ওয়াক্ত নামাজ পড়ে, তারা যেন সরাসরি আমি রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায়া নামাজ পড়ল। আরেকজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে পথে ঘাটে মাঠে দেখি, ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম জানাই, আখিরি জামানার উম্মতরা তো আপনাকে পেল না, ভক্তি শ্রদ্ধা সহকারে আপনাকে সালামও দিতে পারল না। হুজুর আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলে, সালাম কালামুন আলিমিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। ও সাহাবায়ে কেরামরা, আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি শেষ জামানায় দুর্যোগময় মুহূর্তে কোনো হক্কানি আলেমকে সালাম জানায়, ভক্তি শ্রদ্ধা সহকারে কোনো আলেমকে সালাম দেয়, মসজিদের ইমামকে সালাম দেয়, আল্লাহওয়ালা ফির মাশায়েখ বুজুর্গদেরকে সালাম দেয়, তাদেরকে জানায়া দাও, তারা যেন 1000 নফল ইবাদত করার সওয়াব পায়া গেল। আরেকজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার সঙ্গে ভক্তি শ্রদ্ধা সহকারে আপনার সঙ্গে হাত মুসাফা করি, হুজুর আপনার কত সুন্দর হাত মুবারক, আমরা হাত বাড়িয়ে দিলে আপনি হাত দেন, আপনি হাত বাড়ালে আমরা হাত বাড়িয়ে দিই। হুজুর কত সুন্দর করে আমরা হাত মুসাফা করি। হুজুর আখিরি জামানার উম্মতরা আপনাকে একটি বারের জন্য পেল না,
তারা আপনার সঙ্গে একটিবারের জন্য হাত মুসাফা করতে পারল না। হুজুর আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবাই কারামরা, আমার উম্মতদেরকে বলে দিও, মান সাউফা আলিমান ফাকাদ সাউফানি ওয়া মান সাউফাহানি কানা মাই ফিল জান্নাহ। ও সাহাবাই কারামরা, আমার উম্মতদেরকে বলে দিও, তারা যদি আখিরি জামানায় দুর্যোগময় মুহূর্তে কোনো হক্কানি আলেমের সঙ্গে হাত মুসাফা করে, কোনো পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহওয়ালার সঙ্গে হাত মুসাফা করে, তাদেরকে বলে দিও তারা যেন সরাসরি আমি নবীজির সঙ্গে হাত মুসাফা করলো। যে একদিন একবার আমার সঙ্গে হাত মুসাফা করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আর আমি রাসূলুল্লাহ এক জান্নাতের মধ্যে থাকব। আরেকজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার সঙ্গে বদর, উহুদ, খন্দক যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে গিয়েছি, যুদ্ধ করেছি, যারা মারা গেছেন তাদেরকে আপনি শহীদি মর্তবা ঘোষণা দিয়েছেন, যারা বেঁচে আছে তাদেরকে আপনি গাজী বলে উপাধি দিয়েছেন। হুজুর আখির জামানার উম্মতরা আপনাকে দেখলো না, একটা বারের জন্য আপনার সঙ্গে বদর, উহুদ, খন্দকের ময়দানে যেতে পারলো না, যুদ্ধ করতে পারলো না। হুজুর আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলে, ও সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও তারা যদি হালাল কামাই দিয়ে পরিবার পরিজন, ছেলে সন্তান, আব্বা আম্মার মুখে খাবার উঠিয়ে দেয়, তারা যেন প্রত্যেকটা লোকমার বিনিময়ে আমার সঙ্গে উহুদ, বদর, খন্দকের মাটি গিয়ে যুদ্ধ করার সওয়াব পায়া গেল। আনিস খালওয়াত সব জিন্দা দারা, রফিক রোজে দর মেহনত গুজারা, রফিক রোজে দর মেহনত গুজারা। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহর একজন বান্দা, যার মা নাই, বাপ নাই, ছেলে নাই, সন্তান নাই, পরিবার পরিজন নাই, ইশারের নামাজের পরে মসজিদের কর্নারে যায় নামাজ বিছিয়ে শুধু ফজর পর্যন্ত আল্লাহকে সেজদাই দিছে। আরেকটি লোকের মা আছে, পরিবার পরিজন, ছেলে সন্তান সবই আছে, বাজারে একটা সিরা সালা বিছিয়ে ওই সিরা সালার মধ্যে কিছু আলু, কিছু পটল, কিছু বেগুন, কিছু রসুন, কিছু আদা, কিছু সিম তরকারি, তরু তরকারি নিয়ে হালাল ব্যবসা করার জন্য বসছে। তারও একটা খেল, বিবাল বাচ্চার মুখে হালাল খানা উঠিয়ে দিবে, তারা খাবে, এমন খুশি হবে, আল্লাহর শুকর আদায় করবে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মসজিদে নামাজ পড়নেওয়ালা যে র্যাঙ্কের ওলি, বাজারে সিরা সালার মধ্যে বসা ব্যবসা করনেওয়ালা একে র্যাঙ্কের ওলি। আনিসে খেলওয়াত সব জিন্দা দারা, রফিক রোজে দর মেহনত গুজারা। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মসজিদের জায়নামাজের তুলনায় বাজারে সিরা সালার দাম কোনো দিক দিয়ে কম নয়। মসজিদে নামাজ পড়নেওয়ালার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা, বাজারে সিরা সালার মধ্যে বসা ব্যক্তিও হালাল ব্যবসা করে তার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা এবং দুই বাল বাচ্চার মুখে হাসি ফুটানো, খাবার ফুটানো। আল্লাহর হাবিব বলেন, তারা যদি হালাল খানা খায়, প্রত্যেকটা লোকমার বিনিময় আমার সঙ্গে বদর, উহুদ, খন্দকের মাঠে যুদ্ধে যাওয়ার সওয়াব পায়া যাবে। আনিসে খালওয়াত সব জিন্দা দারা, রফিক রোজে দর মেহনত গুজারা।